আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বর্ষা ইসলাম। নারীর উন্নয়ন ও সমৃদ্ধির জন্য যত পরিকল্পনাই করা হোক না কেন তাদের নিরাপত্তা আগে নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অদম্য নারী সম্মাননা অনুষ্ঠানে তিনি নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে একসাথে লড়াই করার আহ্বান জানান। বলেন, ফ্যামিলি কার্ড উদ্যোগের মাধ্যমে নারীরা আরও সুবিধা পাবে এবং সমাজে ভূমিকা রাখতে পারবে। এই সময় নারী শিক্ষা ও নারীদের উন্নয়নে বেগম খালেদা জিয়া অবদান তুলে ধরেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে তিনি অদম্য নারী পুরস্কার প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন। খালেদা জিয়া ছাড়াও অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে নূরনাহার আক্তার শিক্ষা ও চাকুরিতে ববিতা খাতুন এবং সফল জননী ক্যাটাগরিতে নূর বানু কবির, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী ক্যাটাগরিতে সমলা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরিতে আফরোজা ইয়াসমিনের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার পক্ষে পুরস্কার গ্রহণ করেন তার নাতনি জাইমা রহমান। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান আশা প্রকাশ করেন, বলেন, বাংলাদেশের প্রতিটি নারী ও কন্যা শিশু উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। মানহানি, অপরাধমূলক ভয়ভীতি দেখানো ও অবমাননার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে মির্জা আব্বাসের পক্ষে মামলাটি করেন বিএনপির রমনা থানার সভাপতি আশরাফুল ইসলাম। দেশে জ্বালানি তেলের যথেষ্ট মজুদ রয়েছে, তবে সংকট এড়াতে রেশনিং ব্যবস্থা নিয়েছে সরকার। এ কারণে ফিলিং স্টেশনগুলো যানবাহনের নির্দিষ্ট পরিমাণের বেশি তেল দিচ্ছে না। রাজধানী সহ সারা দেশে পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের উপচে পড়া ভিড় দেখা গেছে। রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি করায় বাস, হিউম্যান হলার সহ রাইড শেয়ার করে জীবিকা নির্বাহ করা প্রাইভেট কার ও মোটর সাইকেলের চালকরা পড়েছেন চরম বিপাকে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর পরিবাগের পেট্রোল পাম্পে রয়েছে সহকর্মী সাজ্জাদ জাহান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাজ্জাদ, রাজধানীর পেট্রোল পাম্পগুলোর অবস্থা এখন কিরকম দেখছেন? জি বর্ষা, আপনি যেমনটি বলছিলেন, আমরা সকাল থেকে এখানে দেখলাম যে দীর্ঘ লাইন মানুষ জ্বালানি তেল সরবরাহের জন্য এখানে সকাল থেকে অনেককে আমরা লাইনে অপেক্ষা করতে দেখেছি। বিশেষ করে যারা রাইড শেয়ারিং করেন তাদের দীর্ঘ লাইনে অপেক্ষা করে তেল সরবরাহ করতে দেখেছি। আমরা দেখেছি যে গাড়িগুলোতে আজ থেকে রেশনিং পদ্ধতিতে তেল সরবরাহ করা হচ্ছে। এর ফলে দেখা গেছে যে মোটরসাইকেল 2 লিটার এবং প্রাইভেট কার সর্বোচ্চ 10 লিটার পর্যন্ত তেল সরবরাহ করতে পারছে। এর মাধ্যমে অনেকে অভিযোগ করছেন, যারা রাইড শেয়ারিং করেন তারা অভিযোগ করছেন যে তাদের এই সীমিত সংখ্যক তেল দেওয়ার কারণে তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে, তাদের বেশি সময় তারা যাত্রী পরিবহন করতে পারছেন না। এছাড়া এই একটি ইরাক এবং আমেরিকার যে যুদ্ধ, তার প্রভাব যে বাংলাদেশে বিস্তার করেছে তারই একটি ফলাফল আমরা দেখতে পাচ্ছি। তবে অনেকে বলছেন যে গুজবের মতো করে মানুষ হুমড়ি খেয়ে তেল সরবরাহ করার জন্য পেট্রোল পাম্পগুলোতে ভিড় করছে। প্রশাসনের পক্ষ থেকে এবং কি সরকারের পক্ষ থেকে বারবার বলা হলেও যে পর্যাপ্ত তেলের সরবরাহ রয়েছে, তারপরও মানুষ দেখা গেছে যে পেট্রোল পাম্পে এসে তেল সরবরাহের জন্য একটি হুমড়ি খেয়ে পড়ছেন। তো এইটা থেকে বারবার বিরত থাকার জন্য বলা হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে যথেষ্ট লোকজন এখনও ভিড় করছেন তেল সরবরাহের জন্য। তো আশা করি এই যে সংকট রয়েছে সেই সংকট অচিরেই কেটে যাবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ রাজধানীর পরিবার থেকে। ধন্যবাদ সাজ্জাদ আপনাকে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।